গৌরাঙ্গ জয় জয় শুনিলে জয় তরুণ কথা ভক্তি লোক হৃদয় বিস্তারা প্রেমানন্দে হরি হৃদয় হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস সবার চরণবন্দি দন্তে করি ঘাস বলে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাসানি গৌরী ভক্ত সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডমত সংসার সিন্ধু তরণে হৃদয়াঙ্গে যদি খ্যাত সংকীর্তনামৃতরসে রমতে মনস্যে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং এই শক্তিকার প্রবোধানন্দ সরস্বতী পাদ, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী, যিনি ছিলেন মায়াবাদী এবং একান্তভাবে ভক্তি বিরোধী। মহাপ্রভুর সেবায় তার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়েছে। তখন মহাপ্রভুর মহিমা, মহাপ্রভুর গৌরব জগৎবাসীকে জানাবার জন্য একখানি বিখ্যাত গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রামৃতম। এই গ্রন্থে মহাপ্রভুর চরণে সকলে শরণাগতি প্রার্থনা। সংসার সিন্ধু তরণে হৃদয়াঙ্গে যদি সংসারটাকে তোলা বলেন সিন্ধু। এই সিন্ধু পার হয়ে অপর পারে যেতে হবে। যে পারে গেলে আমরা সুখের আলো দেখতে পাব, যে পারেতে আর মায়ার কোনো স্পর্শ নাই, মায়ার দেওয়া সুখ দুঃখ কিছুই ভোগ করতে হয় না, অফুরন্ত আনন্দের লোক। কিন্তু মাঝে বিশাল সমুদ্র, এপারে মায়ার জগৎ আর ওপারে গোবিন্দের জগৎ, মাঝখানে বিশাল সমুদ্র। পার হব কেমন করে? এইতে পার হবার জন্যে কত যোগী যোগ সাধন করছেন, কত তপস্বী তপস্যা করছেন, কত জ্ঞানী জ্ঞান সাধন করছেন, কত ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করছেন, আবার কত ভক্ত ভক্তি অঙ্গ জাগরণ। প্রবোধানন্দ বলছেন, যদি অনায়াসে সংসার সমুদ্র পার হতে চাও, বিশেষ চেষ্টা লাগবে না, অন্য সাধনে সংসার সমুদ্র পার হতে গেলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। যদি কেউ বলেন যে আমি নিজের সামর্থ্যের সমুদ্র পার হব, দেখা যাবে তিনি কিছু দূরে ডুবে যাবেন, পতিতে বুঝি হয়তো কেউ সমুদ্র পার হয়ে গেলেন। কিন্তু সমুদ্র পার হওয়ার জন্য একটা নৌকা পাওয়া যায়, তাহলে অনায়াসে সমুদ্র পার হওয়া যায়। সেই নৌকা গোবিন্দের চরণ।
জানেন সেই গোবিন্দের চরণ, গৌর হরির চরণ। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি যদি সংসার সমুদ্র অনায়াসে বিনা কষ্টে পার হতে চাও, তাহলে গৌর হরির চরণটাকে ভেলা করে নাও, ওই চরণে আত্মসমর্পণ করে নাও। আমি প্রভু নিজ সামর্থ্যে এই সংসার সমুদ্র পার হতে পারবো না, তুমি কৃপা করে আমাকে এই সংসার সমুদ্র পার করে দাও। কোনো দুর্গম পথ, ছোট ছেলে হাঁটতে পারছে না, যারা বড় হয়ে তারা হেঁটে যাচ্ছে, তখন মা কি করেন, ছোট ছেলেকে আয় আমি তোকে কোলে করেই পার করে এই ভক্তি মহারানী কৃপা করে কি করেন, বলে আয় গোবিন্দের গৌর হরির চরণটাকে ভেলা কর, চল অনায়াসে পার করে দেবো এই সংসার। আমার গৌর হরির ঠিক মায়ের মতন বাৎসল্য, শচীনন্দনা হইত সতী মায়ের যেমন বাৎসল্য, শচীন নন্দন তার প্রতি বাৎসল্য ভক্তের প্রতি থাকবে, মায়ের পুত্র সন্তানের থাকবে। এই সংসার সিন্ধু তরণে হৃদয় যদি যদি ইচ্ছা হয়, সবাই চায় না সংসার বেশ সংসারে টিকে আছে, খাচ্ছি যাচ্ছি, সব পার্শ্বনিক কি হবে, গুরু দীক্ষা নিয়ে কি হবে, সংসার পার হতে থাকি, এইখানে তো পড়ে থাকতে চায়। তো সেদিকে বলে হৃদয় যদি সবার ইচ্ছা হয় না, গুরু কৃপা না হলে এই সংসার সমুদ্র পার হওয়ার ইচ্ছা হয় না। তাই হৃদয় যদি কাউকে হৃদয় ইচ্ছা হয় যে সংসার সমুদ্র পার হয়, সংকীর্তনামতরসের অমতেব রসে, মনটাকে যদি এই সংসারে থেকে আনন্দে ভরিয়ে রাখতে চাও, এই দুঃখের সংসার দুঃখালয় অনশ্বতম, এখানে আনন্দ বলে কিছু নাই, বলে হ্যাঁ আছে আছে, ভক্ত জগৎকে আনন্দময় রাখে। মধুবাদারিতায়তে মধুক্ষরণ সিন্ধব, বেদে মধুমতি সূত্রে ঋগ্বেদে মধুমতি সূত্র আছে, সেখানে বেদে ঋষিরা কি দেখছেন, জগৎ তো মধুময়, গোবিন্দের পাদ পদ্ম হতে মধু খরিত হচ্ছে, জগৎ মধুময়, জগৎ মধুময়। তারপরে দেখো সংকীর্তনামতরসে রমদেব রসে, যদি মনটাকে আনন্দে মাতিয়ে রাখতে চাও, তাহলে গোবিন্দ গুণকীর্তনে মা তোয়ারা সংকীর্তনামতরসে। আমার গৌর হরি এই নাম সংকীর্তন জগৎকে দান করেছেন। দেখো জগতের জীব বাঁচবার একটাই পথ, হরিনামকে আশ্রয় করো। যদি সব দুঃখ ভুলে থাকতে চাও, তাহলে এই গোবিন্দের নাম তাই সংকীর্তনামতরসে রমদেব রসে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি। আর এই নাম সংকীর্তনে করে কি হবে, প্রেমাম্বুধৌ, অম্বুধি মানে সমুদ্র, অম্বু ধিয়তে অস্মিন ইতি, অম্বুধি, অম্বু মানে জল, জল ধারণ করে যে তাকে কি বলে সমুদ্র। এটা প্রেমাম্বুধ মানে প্রেম রূপ অমৃত সমুদ্রে যদি ডুব দিতে চাও, তাহলে যদি বিহরণ সাঁতার কাটতে চাও এই প্রেমামৃত সমুদ্রে, তাহলে গৌর হরি শ্রীচরণ গৌর হরি চৈতন্য চন্দ্র চরণম শরণম, গৌর হরি চরণ গৌর হরি চরণ স্মরণ করি। আজ আপনাদের শোনাবো তিনটি গৌর ভক্তের কথা, মহাপ্রভু দেওয়া সনাতন উপদেশের কথা। আজকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। এই তিথিটি বৈষ্ণব জগতের কাছে খুব বড়নীয় এবং স্মরণীয়, কারণ এই তিথিতেই লোকনাথ গোস্বামী প্রভু তার প্রিয় ভাব করেছে। কে এই লোকনাথ গোস্বামী প্রভু? আমি একজন লোকনাথকে আমরা চিনি, লোকনাথ প্রভু গোস্বামী, বাংলাদেশের 12টি ব্রহ্মচারী। তিনি গোস্বামী নন, তিনি শৈব শিব ভক্ত এবং তিনি প্রায় 100-150 বছর মানুষ। কিন্তু যে লোকনাথ গোস্বামীর কথা বলছি, তিনি মহাপ্রভু সমসাময়িক, মহাপ্রভু সমসাময়িক 500-550 বছর আগে তার কথা। লোকনাথ গোস্বামী নেই, লোকনাথ ব্রহ্মচারী নন। অনেকে ভুল করে ফেলান, মনে করেন ওই লোকনাথ এই লোকনাথ এক। লোকনাথ ব্রহ্মচারী আর লোকনাথ গোস্বামী মহাপ্রভু পরিকর, কিন্তু লোকনাথ ব্রহ্মচারী মহাপ্রভু পরিকর ছিলেন না। তিনি বাংলাদেশের 12টি স্থানে ব্রহ্মচর্য অবলম্বনকারী ব্রহ্মচারী বলেন, শিব ভক্ত ছিলেন।
লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সমসাময়িক এবং মহাপ্রভুর আগে ছয় গোস্বামী আগেই বৃন্দাবন গিয়েছিল। এই লোকনাথ গোস্বামীর পিতার নাম ছিল পদ্মনাভ চক্রবর্তী, মায়ের নাম ছিল সীতা দেবী। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বাংলাদেশের যশোর জেলার তালখড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই হরিভক্ত, মন উদাসীন, সংসারী হইয়া কোথায় এর পিতার কাছে সংস্কৃত ব্যাকরণ আদি শাস্ত্র পড়লেন, পড়ে চলে এলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের পীঠ। সেখানে ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করলেন এবং সেইখানে মহাপুরুষ সঙ্গে তার সাক্ষাৎ। এই মহাপুরুষ কৃপার পরশ এইখানে ফিরে গেলেন। এইখানে শান্তিপুরে তার প্রথম সাক্ষাৎ মহাপুরুষ। এরপর আমরা শুনেছেন যে মহাপুরুষ পূর্ববঙ্গে গেছেন বিদ্যাদান করতে, সেখানে আবার লোকনাথের সঙ্গে মহাপুরুষ সাক্ষাৎ। তারপরে মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করলেন 1431 শতাব্দ। মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ 1407 সালে প্রভুর জন্মমাস, 1424 বছর বয়সে পুরুষ সন্ন্যাস গ্রহণ করেছেন, তাই 1431 শতাব্দ। সেই 1431 শতাব্দীর অর্থাৎ মাসে একদিন এসে হাজির মহাপ্রভুর গৃহে লোকনাথ। মনটা পরম বৈরাগ্যে ভরা। অদ্বৈত আচার্যের কাছে কৃষ্ণমূর্তি দীক্ষা গ্রহণ করেছেন। শ্রীমদ্ ভাগবত পড়ে মন আর সংসারে বসছে না, মন উর্দুভাব। মহাপ্রভু গৃহে এসেছেন। মহাপ্রভু লোকনাথকে বলছেন, লোকনাথ তুমি চলে যাও বৃন্দাবনে, কারণ মহাপ্রভু আমি শীঘ্রই সন্ন্যাস গ্রহণ করবো। মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করবেন আর অজ্ঞান মাসে এসেছেন, তুমি যাও বৃন্দাবন। মহাপ্রভু আদেশ রাজ্য করে গাধার পণ্ডিত গোস্বামী শিষ্য ভূগর্ভ গোস্বামীকে সঙ্গে নিয়ে হাঁটা পথে রওনা দিলেন বৃন্দাবন। কতদিন বাদে বৃন্দাবন পৌঁছালেন। এখান সেখান ঘুরতে 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 তখন বৃন্দাবনে মনুষ্য বসতি প্রায় নাই বললেই চলে। বৃন্দাবন তখন বন জঙ্গলে ভরা, হিংস্র জন্তু সাপদ সংকুল অরণ্য। সেইখানে গিয়ে উপস্থিত হলেন। যার যে 2-4 জন ব্রজবাসী থাকেন, তারা পাশে পাশে গ্রামে থাকেন এবং তারা প্রায় ওই হিংস্র জাতি করে। কিছু কিছু ব্রজবাসী রয়েছেন। সেইখানে গিয়ে চিরঘাটে প্রথম আশ্রয় গ্রহণ করলেন। চিরঘাট যেখানে বস্ত্রহরণ হয়েছিল, যমুনা চিরঘাট, সেইখানে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। দেখুন এই দুজন আছে, আর কেউ না। সারা বৃন্দাবন অন্ধকার হিংস্র জন্তুতে ভরা। সেই বৃন্দাবনে অপূর্ব দেখেন কেমন মনটা কেমন হয়েছে। বৃন্দাবন দর্শন করবার উপযোগী মনটা হয়েছে। আমরা যদি যেতাম পাড়ে আসতাম, বাবা এখানে সাপ আছে, ভালুক আছে, বৃন্দাবন থাকা যায়। আর দেখুন ওই সাপ ভালুগুলি সিংহনি বাস করতে লাগলেন। পরমানন্দে মাতোয়ারা হয়েছেন ভূগর্ভ গোস্বামী। দেখতে আমার প্রভু বিরাজ সাপ কত কোনো কুটির বাঁধলেন না। ওখানে গিয়ে ব্রজবাসী কিছু কিছু ব্রজবাসী একটা কুটির তৈরি করে দিয়েছিলেন, কুটির তৈরি করলেন না। চিরঘাটে একটা বৃক্ষের শিকড়ে শুয়ে থাকতেন আর মাধুকরি করে বেড়াতেন এখানে সেখানে। তারপরে শুনেছেন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেছেন। মহাপুরুষ সন্ন্যাস করে নীলাচলে এসেছেন। অন্তর ছটফট করছে মহাপ্রভুকে দর্শন করবার জন্য। কিন্তু যে আসবার মনস্থ করছেন, শুনলেন মহাপ্রভু দক্ষিণ দেশে গিয়েছেন। দক্ষিণ দেশে রওনা হওয়ার জন্য মন ছটফট করছে। শুনলেন আবার নীলাচলে চলে এসেছি, আর গৌরের সঙ্গে সাক্ষাৎ করবেন। আবার শুনলেন যে নীলাচল আবার নীলাচলে আসবেন। তখন শুনছেন বাংলাদেশে এসে বৃন্দাবন যাবেন। আবার এসেছেন, শুনলেন এবার বৃন্দাবনে চলে গিয়েছেন। আর মহাপ্রভু যখন বৃন্দাবনে পৌঁছালেন, তখন আবার মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াস চলে গেছেন। আর দেখা হল না মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। স্বপ্নে মহাপ্রভু দেখা দিয়ে বলছেন, শোনো লোকনাথ, তোমার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না,
কিন্তু তুমি কখনো বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবে না। বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাবে না, বৃন্দাবনেই থাকবে। যথা সময়ে এক নৃপতি নন্দন আসবে, তুমি তাকে শিষ্যত্বে বরণ করে নেবে। দেখেছেন তো কে বলুন শিষ্য, কে বলুন শিষ্যটিকে? একটাই শিষ্যতা, নরোত্তম ঠাকুর। প্রেম ভক্তি চন্দ্রিকা যা রচনা, নরোত্তম ঠাকুর কত আগে থেকে মহাপ্রভু বলেছেন এক নৃপতি নন্দন যাবে তোমার কাছে দীক্ষা গ্রহণ করতে, প্রতিজ্ঞা দীক্ষা গ্রহণ করো। দেখুন সেই মহাপ্রভু আদেশ ধার্য করে বৃন্দাবনে ঘুরে বেড়া রঘুনাথ গোস্বামী অন্তরে ইচ্ছা জেগেছে। কোথায়? কিশোরী কুণ্ড আছে বৃন্দাবনে, রাধারানী কুণ্ড, কিশোরী কুণ্ড। সেই কিশোরী কুণ্ডের পাশে কুমড়াও গ্রাম, সেখানে থাকতেন, কিছু ভজন করতেন। অন্তর ইচ্ছা দেখো বিগ্রহ সেবা করবো, কিন্তু ঘর নয় বাড়ি নয়, একটা পুজো ঘর নয়, বিগ্রহ সেবা করবেন কি করে? অন্তর ইচ্ছা জেগেছে বিগ্রহ সেবা করবো। অন্তর্যামী গোবিন্দ জানতে পেরেছেন তো, গোবিন্দ তখন কি করেছেন? নিজেই একটি গোপবালক হয়ে রাধা বিনোদ বিগ্রহ এসেছেন। এই নে ঠাকুর, এই বিগ্রহ সেবা বিগ্রহ রাখবার যে মন্দির চাইতো, ঘর চাইতো, কি করলেন? ওই যে নিজের হরিনামের ঝোলা, সেটাই মন্দির। ও হরিনামের ঝোলাতেই থাকি না রাধা বিনোদ, তার সেবা রাধা বিনোদের সেবা হচ্ছে। ঘুরি করে বেড়াতে রাধা বিনোদকে সঙ্গে নিয়ে রাধা বিনোদকে যখন যেখানে বিশ্বাস গ্রহণ করতেন, সেখানে ফুলের সজ্জায় রাধা বিনোদকে শুয়ে দিতেন। রাধা বাদিগুলি আনতে রাধা বিনোদকে নিবেদন করতেন, কত ফুলের মালা পড়াতেন। এমনি করেই দিন কাটে, কারোর সঙ্গে সাক্ষাৎ করেন না। কেউ তাকে চিনুক, জানুক, প্রশংসা করুক, এটা চান না। কেউ তার পায়ে ধুলা নেই, এটাও সে চান না। একবারে নির্জনে থাকেন। দেখেছেন কেমন গোস্বামী স্বভাব, আত্মগোপন তৎপরা। নিজেকে কেমন করে গোপন রাখতে হয়, নিজেকে প্রকাশ করবেন না, লুকিয়ে থাকার ভজনে বিঘ্ন ঘটবে। তাই লোক সংঘর্ষ থেকে দূরে দূরে থাকতেন লোকনাথ গোস্বামী। রাধা বিনোদের সেবা করেন। এমন সময় এই যে মহাপ্রভুর সেনা নৃপতি নন্দন যাবে, সেই নৃপতি এরপরে কিন্তু কারা গিয়েছেন? এরপরে গিয়েছেন রূপ সনাতনাদি বৈষ্ণবরা গিয়েছেন। তারা চোখে চোখে রাখতেন ভূগর্ভ গোস্বামীকে বলুন নাথ গোস্বামী। নর্তন ঠাকুর গিয়েছেন, নর্তন ঠাকুর গিয়ে রঘুনাথ গুরুর কাছে দীক্ষা গ্রহণ করবেন। কিন্তু লোকনাথ তো কাউকে দীক্ষা দান করবেন না, সে তার দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু নর্তনটা জানেন না যে মহাপ্রভু তাকে আদেশ করেছেন নর্তনকে দীক্ষা দান করতে হবে। তাই নর্তন ভয় হয়ে থাকে, অন্তরে আকুল ইচ্ছা যে দীক্ষা গ্রহণ করব লোকনাথের কাছে। অনেকদিন পরে রূপ সনাতনের সান্নিধ্যে শিবের সান্নিধ্যে এসে লোকনাথের সঙ্গে পরিচয় ঘটল। কি করেন? লোকনাথের কাছে যান, তার চরণ সেবা করেন, তার পাখা মাঝে মাঝে পাখা করেন, এমনি করে তার মন জয় করবার চেষ্টা করেন। একদিন বললেন, ঠিক আছে, আমি তোমাকে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করব, তুমি জপ করো। হরে কৃষ্ণ মহামন্ত্র দিলেন, জপ করবার দীক্ষা দান করতেন। অনেক দিন কেটে গেল, 1 বছর অতীত হয়ে গেল। ভাবেন কি করে দীক্ষা পাওয়া যায়, কি করে দীক্ষা পাওয়া যায়। তখন এমন একটি হীন সেবা, নিজ সেবা করতে আরম্ভ করলেন না। ব্রাহ্ম মুহূর্তের আগে বার হতেন, বার হয়ে শৌচে যেতেন একটি নির্জন স্থানে। দেখলেন কোন জায়গায় শৌচে যান তিনি, সেই জায়গাটি লক্ষ্য করে রাখলেন। একদিন কে কি করলেন? একদিন, দুদিন, 3 দিন এমনি করে ওই শৌচের জায়গা পরিষ্কার করেন, ঘটি করে একটু জল দিয়ে আসেন, মাটি ঘটি করে একটু মাটি দিয়ে আসেন। মনে মনে ভাবছেন, এটা কে করে? ব্রজবাসীকে যেহেতু এমন হিত সেবা করানো আমার অপরাধ, নিজেরা নিজ সেবা নিজেই করি, এ কে করছে? আমার অপরাধ হয়েছে, ব্রজবাসীর কাছে অপরাধ হয়েছে। একদিন যে সংগঠন তার চেয়ে আগে উঠেছেন, দেখছেন নরোত্তম সেই জায়গাটি পরিষ্কার করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে
এক ঘটি জল মাটিয়ে দিয়েছেন আর ঝাঁটাটি বুকে করে কাঁদছেন, হাত বুঝিয়ে দয়া হবে না, কৃপা হবে না প্রভু, অধর্মিক পাগল না। তখন ধরে ফেলেছি। আর কি বললেন, এবার আয় বেটা বলে জড়িয়ে ধরলেন, তুই আর এক আমার প্রতিজ্ঞা আজ ভঙ্গ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দীক্ষা দান করবো এই ঝুলন পূর্ণিমার দিনে, শ্রাবণী পূর্ণিমায় তোকে আমি দীক্ষা দান করবো। রঘুনাথী প্রতিজ্ঞা ভঙ্গ হলো, দীক্ষা দান করলেন। দীক্ষা দান করার পর কি নাম হলো, চম্পক মঞ্জরী নাম হল। গুরুদেবের নাম কি ছিল? মঞ্জুলালী মঞ্জরী, রাধারানীর সখী মঞ্জুলালী মঞ্জরী। আর তার প্রিয় শিষ্য নরোত্তম চম্পক মঞ্জরী। দীক্ষা গ্রহণ করে একদিন নরোত্তম একটি কুঞ্জবাণী শুয়ে আছে। মধ্যাহ্নকাল প্রায় এসেছে, স্বপ্ন দেখছেন রাধা এসেছেন। এসে বলছেন, ওরে চম্পক মঞ্জরী, এইখানে প্রতিদিন আসেন আমার প্রাণনাথ, ক্ষীর খেতে ভালোবাসেন, তোর কাজ থাকলো প্রতিদিন দুগ্ধ আবর্তন করা, তুই দুধ ফুটিয়ে ক্ষীর করে রেখে দিবি, আমার প্রাণনাথের সেবা। সেই সেবাটি পেলেন, মানুষের সেবা পেলেন। দেখুন মানুষ সেবা পেলেন। এইবার ক্ষীর বেলায় গোবিন্দ আসবেন তো, কোথায় দুধ কোথায় ক্ষীর কোথায় আগুন, মনে মনেই ভাবছেন গোবিন্দ এসেছেন, মনে মনেই ভাবছেন উনানে বসিয়েছেন, দুধ ফুটাচ্ছেন ফুটতে ফুটতে ভাবছেন দুধটা উপচে পড়ছে। তখন হাইটি নামাতে গেছেন যে হাতে ফসকা হাতে ফসকা সব মানুষে কিন্তু সাক্ষাৎ দেওয়া কম যায় না। হাতে ফসকা মনে মনে পড়লে হাতে পড়ে নাকি, হাতে পড়ে মনে মনে ভাবছে হাতে ফসকা পড়লো, স্বপ্ন দেখছেন ফসকা পড়লো, সকাল উঠে ফসকা পড়ে গেল, কিন্তু ফসকা পড়েছে হাতে। পরদিন একটা ন্যাকড়া জড়িয়ে গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেব বলছে, কেন রে ন্যাকড়া জড়ানো? তা বলছেন হাতে ফসকা পড়েছে। কী করে? না, রাধারানীর প্রাণবধূর জন্য আমি দুগ্ধ আবর্তন করছিলাম, দুগ্ধ উপচি করছিল, দুগ্ধ উপচি করতে করতে আমি তখন দাঁড়াতে হাইটটা আমাদের স্কুলতে হাইটটা আমাদের জড়িয়ে ধরেছেন। যেমন মহাভাগ্যবান অনেক সময় গুরু উদ্ধার প্রাপ্ত হয় শিষ্যের জন্য। গুরু মেলে রাখে আর শিষ্য মেলে এক, দেখেছেন কেমন শিষ্য। একদিন রাধা বিনোদকে চূড়া করানো, চূড়া যত মালা করানো, মালাটা পথ যাচ্ছে রাধা বিনোদকে মানুষের গুরুদেব মঞ্জুলালী মঞ্জরী রূপে গোবিন্দকে রাধা বিনোদকে মালা পড়ছেন। কিন্তু মালাটি পড়তে আগে মালাটা চূড়ার মাথার মুকুটটা খুলতে হবে তো, মাথার মুকুটটা শিষ্য কাছে বোঝাচ্ছে, মানুষই হচ্ছে। মানুষে ভাবছেন এই যে মালাটা পড়ার যতবার দেখছেন গুরুদেব মালাটা পড়া যাচ্ছে না, হাত খসি চলে আসছে, মালাটা পড়া যাচ্ছে, মালাটা কিন্তু পড়া যাচ্ছে না। তখন ছুটে গিয়ে কি করলেন দেখুন, মনে মনে হচ্ছে। তখন ওই চম্পক মঞ্জরী কি করলেন, মুকুটটা খুলে দিয়েছেন। এইবার পড়া প্রভু মালা। কি করে জানলি? আমি মালা পড়াছিলাম, ওই যে প্রভু বারবার তোমার হাত ফসকি আসছিল, প্রভু চূড়াটা মাথায় মুকুটটা থাকলে তখন মালাটা পড়াবে। জড়িয়ে ধরেছেন যেমন মুকুটকে বিশিষ্ট। এই লোকনাথকে পরে মহাপ্রভু দিয়েছিলেন, তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও এবং রার মন্দিরে গিয়ে প্রেম ভক্তি বিচার করো। আর কবিরাজ গোস্বাই বা ধরুন চৈতন্য চরিতামৃত রচনা করতে গেলে আশীর্বাদ চাই দিয়েছেন লোকনাথ গোস্বাই। লোকনাথ বলে, আমি প্রাণ দিয়ে আশীর্বাদ করছি তুমি চৈতন্য লীলা বর্ণনা করো, কিন্তু সেই সঙ্গে তোমার একটা আমার নির্দেশ যা থাকলো, চৈতন্য চরিতামৃতের কোথাও যেন আমার নামের উল্লেখ না থাকে। চৈতন্য কোথাও লোকনাথের নামের কোনো জায়গায় নাম চাইতেন না, খোঁজি করে থাকতেন। শতাধিক করছিলেন। তারপর ওই বৃন্দাবন ধামে তার প্রাণ চলে যায়, রূপান্তরিত হন, সাধিষ্ঠ ধামে গমন করেন। গোকুলানন্দ যেখানে বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ আছে, যেখানে গোকুলানন্দে সেইখানে সমাধি লোকনাথের সমাধি বিদ্যমান, পূর্ণ সমাধি বিদ্যমান আছে। এখনো বৃন্দাবন দেখতে পাবেন লোকনাথের সমাধি, সেই লোকনাথপুর আজ তিরোধাম মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে
উপদেশ দান করছেন। অবিধ ভক্তিতত্ত্বের উপদেশ, সম্বন্ধ অবিধ প্রয়োজন। অবিধ তত্ত্ব মধ্যে ভক্তি প্রধান। সেই অবিধ তত্ত্ব জ্ঞান হতে পারে, যোগ হতে পারে, তপস্য হতে পারে, কিন্তু ভক্তি হল সর্বপ্রধান। কারণ ভক্তির অধিকারী সবাই, জ্ঞানের অধিকারী, যোগের অধিকারী, তপস্যার অধিকারী সবাই নন। কিন্তু মায়ের পেট থেকে একবারে মৃত্যুকাল পর্যন্ত মুমূর্ষু ব্যক্তি পর্যন্ত ভক্তির অধিকারী হতে পারে। যে কোনো দিক জীবনে ভক্তি অঙ্গ ধারণ করে নাই, সে মুমূর্ষু অবস্থাতেও ভক্তি অঙ্গ ধারণ করতে পারে। এটাই ভক্তির বৈশিষ্ট্য, যেটা জ্ঞান, যোগ বা অন্য কোনো সাধনের। তাই মহাপ্রভু অবিধ তত্ত্বে প্রতিপাদন করলেন, জ্ঞান নয়, যোগ নয়, তপস্যা নয়, যাগযজ্ঞ নয়, একমাত্র কৃষ্ণ ভক্তি অবিধ প্রধান। এবং সর্ববর্ণের লোক, সমস্ত আশ্রমের লোক, পাপী পুণ্যবান সকলেই কিন্তু এই ভক্তি অঙ্গ ধারণ করবার অধিকারী না। নর নারী সকলে এই ভক্তি অঙ্গ ধারণ করার অধিকার। এই ভক্তি অবিধ। এই ভক্তি সাধন ভক্তি হইতে হয়, রতিরুদ্ধ হয়। প্রথম আরম্ভ হয় কি দিয়ে? ভক্তিটা ভক্তি তো ক্রিয়াঙ্গ। হরি উদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তি উচ্চতে। শ্রীহরিকে উদ্দেশ্য করে যে যে কাজ করবেন আপনি, তারই নাম হয়ে যাবে ভক্তি। গোবিন্দকে উদ্দেশ্য করি, গোবিন্দের উদ্দেশ্যে ফুল তুলছেন তো, সেটাও ভক্তি হবে। গোবিন্দের উদ্দেশ্যে গঙ্গা জল নিয়ে আসেন, সেটাও ভক্তি হবে। গোবিন্দের কথা হচ্ছে কান পেতে শুনছেন, সেটাও ভক্তি অঙ্গ ধারণ হবে। বাড়িতে বসে গীতা ভাগবত করছেন, সেটাও ভক্তি অঙ্গ ধারণ হয়ে যাবে। তাহলে করুন হরি উদ্দেশ্য যা ক্রিয়া, গোবিন্দকে উদ্দেশ্য করে যে যে ক্রিয়া করবেন, সেই সেই ক্রিয়াটাই ভক্তি পদবাচ্য হবে। কৃষিকেন কৃষিকেশ সেবনং ভক্তি উচ্চতে। তাকে ভক্তি বলে। নারদ পঞ্চরাত্রে দেবর্ষি নারদ ভক্তি তাকে বলে বলেন ঋষিকেন ঋষিকেশ সেবনং। কৃষি শব্দ অর্থ কি? কৃষি শব্দ অর্থ ইন্দ্রিয়। ঋষিকেন ঋষিকেশ সেবনং। আর ঋষিকেশ কাকে বলে? যিনি সমস্ত ইন্দ্রিয়ের ঈশমানের রাজা, সমস্ত ইন্দ্রিয়কে যিনি পরিচালনা করছেন। কে? গোবিন্দ আমাদের সমস্ত ইন্দ্রিয় পরিচালনা করছেন। তাই গোবিন্দের একটা কি নাম? ঋষিকেশ। গীতায় বললেন ভগবানের নাম ঋষিকেশ দেওয়া আছে, দেখবেন কেন? সমস্ত ঋষি অর্থাৎ ইন্দ্রিয়ের তিনি পরিপূর্ণ। তাহলে ঋষিকেন ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ ইন্দ্রিয়ের অধিপতি যে কৃষ্ণ সেবা, তারই নাম হলো ভক্তি। চক্ষু দিয়ে কৃষ্ণ বিগ্রহ দর্শন, একটা ইন্দ্রিয় দর্শন, এটা ভক্তি। আবার কান দিয়ে হরিকথা শুনছেন, এটা একটা ভক্তি। জিহ্বা দিয়ে হরিগুণ বর্ণন করছেন, এটা একটা ভক্তি। হস্ত দিয়ে হরি মন্দির মার্জনা করছেন, এটা একটা ভক্তি। চরণ দিয়ে হরিক্ষেত্রে গমন করছেন, বৃন্দাবন মথুরা গমন করছেন, এটা একটা ভক্তি। জিহ্বায় প্রসাদ গ্রহণ করছেন, এটা একটা ভক্তি অঙ্গ। তুলসী সেবন করছেন, ভক্তির অঙ্গ। তাহলে নয়নে তুলসী, নাসিকায় তুলসী আগ্রাহণ গ্রহণ করছেন, এটা কি ভক্তির অঙ্গ? তাহলে এগুলি সব ভক্তির অঙ্গ। তাই রূপসেবার ভক্তি রসামৃতি শিখলেন কৃতি সাধ্যা। কৃতি সাধ্যা যা বললেন সাধনা সাধ্য ভাবা, তাই সাধনা। কৃতি সাধ্য মানে, কৃতি মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের দ্বারা সাধনীয় যে ভক্তি, যদি তার উদ্দেশ্য সাধ্য ভাবা, ভাব মানে পুরে, যদি তার উদ্দেশ্য হয় কৃষ্ণ প্রেম, তাহলে তার নাম হবে সাধন ভক্তি। কৃতি সাধ্যা ভাবে সাধনাধিকার, সাধ্য ভাবা হবে। যদি সাধ্য ভাবা হয়, ভাব যদি সাধ্য হয়, কৃষ্ণ প্রেম যদি সাধ্য হয়, তাহলে সেটা হবে সাধন ভক্তি। এই সাধন ভক্তি বললেন কি হয়? সাধন ভক্তি হইতে হয় প্রেমের উদয়, সাধন ভক্তি হইতে হয় রসিক উদয়,
রতি গাঢ় হইলে তারে প্রেম নাম পথ। সাধন করতে 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 কি হয়? কৃষ্ণে রতি উৎপন্ন হয়। রতি কাকে বলে? কৃষ্ণ প্রেম লাভের যে পূর্বাবস্থা, সমস্ত অন্ধকার বুঝে গেছে, পূর্বাকাশ পরিষ্কার হয়ে গেছে, অরুণদেবকে দেখা যাচ্ছে সূর্যের রথে সারথিকে, কিন্তু ঘুরি ঘুরি অবস্থা কাটে নাই। সেই অবস্থাকে কি বলা হয়? আমরা ভোর বলি তো। এই যে মনের ভোর যে অবস্থা, তাই নাম রতি। একটু বাদেই কিন্তু সূর্য উঠবে এবং আলো ঝলমল করবে সারা বিশ্বে। ঠিক তেমনি একটু ভজনে এগিয়ে গেলেই কি হবে? কৃষ্ণ সূর্যের আলো প্রকাশ। তাই সাধন ভক্তি হইতে হয় রতি উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম পথ। এই সাধন ভক্তি আবার দু প্রকার, বৈদিক ভক্তি আর রাগানুগা ভক্তি। ভালো করে মনে রাখুন, সাধন ভক্তি হলো ইন্দ্রিয় সাধ্য ভক্তি। ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি অঙ্গ ধারণ করা যায় তাকে বলে সাধন ভক্তি। মনে ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি অঙ্গ ধারণ করা হয় তাকে বলে সাধন ভক্তি। যেমন ধরিলাম, চোখ দিয়ে বহু দর্শন, কান দিয়ে তার কথা শ্রবণ, জিহ্বা দিয়ে তার গুণ বর্ণন, এগুলো কি নাম? সাধন ভক্তি। এই সাধন ভক্তি দুটো ভাগ, একটা বৈদিক ভক্তি আর একটা রাগানুগা ভক্তি। বৈদিক ভক্তি কাকে বলে? বিধিজাত যে ভক্তি, শাস্ত্রের নির্দেশ শুনে ভগবানকে ভক্তি করে। ঠিক শাস্ত্রের নির্দেশ বলছেন, সর্তব্য সততং বিষ্ণু বিশ্বর্তব্য ন জাত উচিত সর্বে বিধি নিষেধাসু হৃদয় কিঙ্করা। বললেন দেখো, সর্তব্য সততং বিষ্ণু, পদ্ম পুরাণে ঋষি বলছেন, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে জীবনের সর্বাবস্থায় গোবিন্দকে সব সময় স্মরণ করবে। সর্তব্য সততং, সততং কথাটি হবে শোন, সর্তব্য সততং। তাহলে কাজ করবো তখন বলে হ্যাঁ তোমার হাতে কাজ হবে, কিন্তু মুখে নাম করতে অন্তরে স্মরণ করতে কোনো বাধা নেই। তাহলে শর্ত বলেছেন, স্মরণ বলেছেন তো, শ্রীরাজ অর্থ স্মরণ করা। প্রতিটি জীবেরই কর্তব্য হৃদয়ে ভগবান শ্রীহরিকে সর্তব্য সততং বিষ্ণু গোবিন্দকে সব সময় হৃদয়ে স্মরণ করতে। এই হলো বিধি। আর নিষেধ, আমাদের শাস্ত্র দেখবেন দু প্রকার কথা বলেছে, একটা বিধি একটা নিষেধ। বিধি মানে এটা করো সেটা করো বিধি, নিষেধ মানে এটা করো না সেটা করো না নিষেধ। একবার বিধি মুখে আর একবার নিষেধ মুখে, একবার অন্যায় মুখে, একবার ব্যাটের মুখে, একবার ইতি মুখে, একবার নীতি মুখে। এটাই শাস্ত্রের বলার ধর্ম। এবার সর্তব্য সততং বিষ্ণু, ইতি মুখে বললেন, নীতি মুখে বিশ্বর্তব্য ন জাত উচিত। কখনো কোনো কাজে গোবিন্দকে ভুলো না, কখনো ভুলো না ভগবানকে। বললেই বিপদ। ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চ জনার্দন শৌরী পদ্মনাভঞ্চ। যখন ওষুধ খাবেন, ঔষধে চিন্তায় বিষ্ণু, ভগবানকে স্মরণ করতে দোষ। ঔষধে চিন্তা ভোজনে যখন ভোজন করবেন তখন কি করবেন? গোবিন্দকে স্মরণ করবেন। কারণ গোবিন্দ স্মরণ করতে হবে। গোবিন্দ আমার পেটে বেশ ঢুকবে, কিন্তু কি করে ঢুকবে? চিন্তা করে দেখবেন, অহং বৈশ্যানর ভূত্বা, আমি বৈশ্যানর আগুন হয়ে পেটে ঢুকি। পেটে কি করি? পচাম্পন্নম চতুর্ভুজা, আমি 4 প্রকার যে খাবার খাও আমি সেটাকে হজম করিয়ে দিই। এটা বলেছেন তো, আমি বৈশ্যানর অগ্নি। তাহলে কিন্তু গোবিন্দ আমাদের ভিতরে বাইরে সব জায়গাতেই গোবিন্দ আছে। তাকেই ভুলে বুঝাচ্ছি, তাকেই ভুলে বুঝি। অহং বৈশ্যানর ভূত্বা, আমি আবার চন্দ্র হয়ে কি করি? আমি ঔষধি বৃক্ষকে পালন করি। ঔষধি বৃক্ষকে রাত্রিকালে কোনটি করা হয়? ওষুধ চন্দ্রে কি বলে? ঔষধি বৃক্ষ। আমি সোম হয়ে চন্দ্র হয়ে কি করি? ঔষধি বৃক্ষ। নিপুণ যুগে দেখবেন যায় ভগবান কেমন করিয়েছে। বিশ্বর্তব্য ন জাতি, কখনো গোবিন্দকে ভুলো না।
আর যে কত বিধি আছে, অমুক বিধি তমুক বিধি মানুষ বলে অত বিধি মানতে পারবে না। অমুক মাসে তমুক খেয়ে না, অমুক বাড়ি তমুক খেয়ে না, অত মানতে পারবে না। আমাদের দেশের পরিযুগের মানুষ মানতেই পারবে না। বলে একটা মূল বিধি যদি মানুষ শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণী, আমার শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর নয়ন দান, আমার জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা। গৌর হইতে গলার হার করতে হবে। জীবনে গৌর, মরণে গৌর, শয়নে গৌর, স্বপ্নে গৌর। শয়নকালে কি করে শুনতে হয়? শয়নে পদ্মনাভঞ্চা। তারপরে সবার সময়তে পদ্মনাভ গোবিন্দকে স্মরণ করে শয়ন করতে হয়। শয়নে পদ্মনাভ, সকালে উঠে গোবিন্দকে স্মরণ করতে হয়। দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্নে সর্বগোবিন্দ, গোবিন্দকে স্মরণ করো। তাহলে বলছেন যে নিঃস্বার্থ না, কখনো গোবিন্দকে ভুলো না। গোবিন্দকে ভুললেই কিন্তু কি করবে? বাড়ি থেকে বার হচ্ছেন, কি বলে স্মরণ করেন? গমনে বামন চাইল, বামন বামন বলে স্মরণ করবেন। কেন? যে কাজে যাচ্ছেন না, সেই কাজে সিদ্ধি লাভ করবেন যদি বামনকে স্মরণ করে যান। গমনে আর কোনো পথে বিঘ্ন তো হবেই না, উপরন্তু সিদ্ধি লাভ হবে গমনে বামন। জলমধ্যে জলে ডুবে গেছেন, জলমধ্যে বরাহঞ্চ, তখন বরাহদেবকে স্মরণ করুন। চিত্র দেবেন পৃথিবীকে জল থেকে তুলেছেন বরাহদেব, জলমধ্যে বরাহঞ্চ, জলমধ্যে বরাহ দেবতা ভগবানকে স্মরণ করুন। এমনি করে বললেন দেখো নিঃস্বার্থ করে যাচ্ছি। আর যত যত বিধি আছে, যত যত নিষেধ আছে, এগুলো সব ওই মূল রাজা কিঙ্কর। কিঙ্কর মানে চাকর। সর্বে বিধি নিষেধাসু রেতয়রেব কিঙ্করা। এই বিধির কিঙ্কর আর এই নিষেধের কিঙ্কর। যত বিধি যত নিষেধ আছে, অন্য বিধি অন্য নিষেধ না মানলেও চলবে। একটা মূল বিধি, বিধির রাজা হলো কে না? গোবিন্দ শরণ। আর নিষেধের রাজা গোবিন্দ বিস্মরণ। এই দুটোকে সব সময় মানতে। দেখেন না, পুলিশ চাকরি বাড়িতে কাজ করছে তো, বাড়িতে ছেলে পুরী দেবেন, ছেলে বিয়ে দেবেন, ছেলে অন্নপ্রাশন দেবেন, কি বলা? মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। অর্থ দেখুন, বুঝেন যে পুরুষ যে বলায় সেও মানে বোঝে না, আপনি যে করছে যজমান সেও মানে বোঝে না। ও বলতে পুরী দিন মানে বুঝি মাধব মাধব বাচি, বাক্যে মাধব, বাক্যে মাধব, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সব মাধবকে হৃদয়ে স্মরণ। সরন্তি সাধব সর্বে সর্বকার্যে। সাধুরা সর্বক্ষেত্রে ভগবানকে স্মরণ। আত্মক্ষেত্রে তো প্রতিদিন কাকে স্মরণ করে দেন? ওম বিষ্ণু ওম বিষ্ণু। এসব দিকেও আমাদের অন্তর এত চৈতন্য হয় না। উনি তো বলাচ্ছেন তারও চৈতন্য নাই, আবার যে শুনছে তারও চৈতন্য নেই। আচ্ছা আমি কার স্মরণ করছি? ওম বিষ্ণু তার বিষ্ণু, বিষ্ণু স্মরণ করছি আমি। বিষ্ণু নাম করে দেখো, বিষ্ণুর নাম করে আমি স্পর্শ করছি। আমার অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ইয়স্পরে পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তর সূচি। অপবিত্র পবিত্র যাই থাকুন না কেন, যে কোনো অবস্থা থাকুন না কেন, গোবিন্দকে পুণ্ডরিকাক্ষ মানে, পুণ্ডরী মানে পদ্ম, পক্ষী মানে লোচন, চক্ষু। পদ্মের মতো চোখ আর গোবিন্দের চোখটা পদ্মের মতো। গোবিন্দের একটা কি নাম? পুণ্ডরিকাক্ষ। ইয়স মানে যিনি এই গোবিন্দকে স্মরণ করবে অন্তরে, তিনি সর্বাবস্থায় পবিত্র। অপবিত্র হন না। অপবিত্র কে? যে গোবিন্দকে কোন অবস্থাতেই স্মরণ করে না, সে যে বুঝে ফিটফাট থাকলেও সে অপবিত্র। অপবিত্র। আর আকাশে কাউ করে থাকুন, গোবিন্দ স্মরণ করুন, আপনি পবিত্র। সর্বাবস্থায় গোবিন্দ স্মরণে সব হৃদয় পবিত্র হয়ে থাকে। তাই বলে দেখো সর্বে বিধি নিষেধাসু রেতয়রেব কিঙ্করা। জগতে যত যত বিধি আর নিষেধ আছে, এই শুনে আমি গোবিন্দ ভজন করলেন তো এটা প্রাণের টানে ভালোবাসা হলো না। কি বলেছে? বিধি ভক্তি। বিধি ভক্তি বলে দেখো চারি বর্ণ চারি আশ্রমের লোক যদি কৃষ্ণ ভজন না করে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম পরিবেশের গৌরবে করি ভজে। শাস্ত্র কি বলেছেন? চারি বর্ণের মানুষ এবং চারি আশ্রমের মানুষ যদি কৃষ্ণ ভজন না করে, চারি বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র,
আর চারি আশ্রম মানে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গারস্থ, সন্ন্যাস। এই চারি আশ্রমের মানুষ আর চার বর্ণের মানুষ যদি আপন আপন ধর্ম করে কৃষ্ণ ভজন না করে, তাহলে তার কোথায় গতি হয়? রৌরবে পরিমজে। রৌরব একটা নরকের নাম, একটা নরকের নাম। 28 প্রকার নরকের কথা বলেছেন, দেখবেন শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে নরকের বর্ণন আছে। মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন সুখদেব যে কৃষ্ণ ভজন না করলে 28 প্রকার নরক আছে, সেই নরকে যেতে হবে। রৌরবে নরক, তার একটা নরক। ব্রাহ্মণ জন্মগ্রহণ করলেন, গোবিন্দ ভজন করলেন না, কোথায় গতি হবে? বলেন গতি হবে রৌরবে নরকে। ব্রহ্মচারী হয়েছেন, মুখে একদিনও কৃষ্ণ নাম করেন নাই, কোথায় গতি হবে? রৌরব নরকে। সন্ন্যাসী সন্ন্যাস জন্মগ্রহণ করেছেন, একদিনও গোবিন্দকে ভজন করেন নাই, কোথায় স্থান হবে? বলেন নরকে। রৌরবে নরকে, রৌরব নরকে। ওই যতই গেরুয়া পোশাক পরে থাকুন আর বনে গিয়ে আশ্রম তৈরি করুন, ওটার জন্য মায়া ছাড়বে না। মায়া আশ্রম দেখেও ছাড়ে না, মায়া আমার হাতে ত্রিশূল দেখলেও ছাড়বে না, মায়া আমার অঙ্গে গেরুয়া কাপড় দেখলেও ছাড়বে না। মায়া কখন পাওয়াবে? কখন পাওয়াবে? যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। সূর্য উঠলে আর আধারকে তাড়াবার জন্য লাঠি সুতা আনতে হয় নাকি? আপনা আপনি বলেন। তেমনি কৃষ্ণ সূর্যের উদয় হলে পরে মায়া আপনা আপনি চলে যায়, আর মায়াকে দূর করবার জন্য কোনো কষ্ট ভোগ করতে হয় না। দেখবেন ভাগবতী নবযোগীন্দ্র সংবাদে যোগীন্দ্র বলছেন, কাকে বলছেন? নিবিড়া দেখি জয়ে সাং পুরুষম সাক্ষাৎ আত্ম প্রভব ঈশ্বর ন ভজন্তি অবজানন্তি স্থানাভ্রষ্টা পতন্তধ। আত্মপ্রভবম বলেন যারা আত্মপ্রভা, আমার উৎপত্তি গোবিন্দের চরণ হতে, গোবিন্দের চরণ হতে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র গোবিন্দের অঙ্গতে, ব্রহ্মচর্য, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, এই চারটে আশ্রম এবং চারটে বর্ণ গোবিন্দের অঙ্গ হতে উৎপন্ন হয়েছে। তা যার অঙ্গ হতে উৎপন্ন হয় তাকে কি বলে শাস্ত্রে? অঙ্গজ। পুত্রকে কি বলে? পুত্রকে বলে অঙ্গজ। যদি আপনার অঙ্গ থেকে আপনার পুত্র হয় তাকে কি বলবে? অঙ্গজ বলে। তাহলে অঙ্গজ হয়ে যদি যে আমাকে অঙ্গ দান করলো, যার হাতে আমি জন্মলাম, তাকে যদি সেবা না করি তাহলে কি হয়? তাকে ভজন না করি, জন্মগ্রহণ করে পিতা মাতাকেই অস্বীকার করলেন, তাহলে কোথায় ঠাঁই হবে আপনার? বলে ঠাঁই হবে নরকে। তেমনি যে গোবিন্দের চরণ হচ্ছে, যে গোবিন্দ হচ্ছে আপনার উৎপত্তি, যে গোবিন্দ জগৎ পিতা জগৎ মাতা তমেব মাতা পিতা তমেব, তাকে ভজন না দিন বলেন আপনার স্থান হবে রৌরবে নরকে। আমি ব্রহ্মচারী যে ওই ব্রহ্মচারী হয়ে দিতে হবে। ব্রহ্মে বিচরণ তো করেন না কোনোদিন, ওই পোশাকটা ব্রহ্মচারী, জানেন তাকে ব্রহ্মচারী বলে। ব্রহ্মণী বিচরতি অসম, পরব্রহ্মে যিনি বিচরণ করছেন, সব সময় কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্তি যিনি মা প্রাণ হয়েছেন, তিনি তো ব্রহ্মচারী। তিনি সন্ন্যাসী, তিনি সম্যক রূপে নিজেকে সমর্পণ করছেন গোবিন্দ চরণে। তিনি সন্ন্যাসী, গীতা দেখতে হবে, তাকে সন্ন্যাসী বলে। সেই সন্ন্যাসী পোশাক পরি সন্ন্যাসী হয় নাকি? আর বলে থাকলে সন্ন্যাসী হয় নাকি? বলে বিয়ে করেও সন্ন্যাসী হওয়া যায়, সংসার করলেও সন্ন্যাসী হওয়া যায়, বলে থাকলেও সন্ন্যাসী হওয়া যায় না। বলে থাকলে সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসী তো বনে, বনে নয় বনে, মনকে সন্ন্যাস আনতে হবে। সংসারে থাকুন, মন যেন গোবিন্দ চরণ অরবিন্দে তাই এই ভয়ে যে গোবিন্দ ভজন না করলে আমাকে নরকে যেতে হবে, এই ভয়ে যে গোবিন্দ সেবা, সেটা প্রাণের টানে হলো না, সেটা প্রাণের টানে হলো না। সেটা কি করে হলো না? শাস্ত্রের বিধি আছে, তাই গোবিন্দ সেবা করতে হবে। অনেক ছেলে মেয়ে সেবা করছে, স্বামী সেবা, অনেক স্ত্রী স্বামী সেবা করছে, না করলে অন্যায় হয়। স্বামী কত ভালোবাসেন কিছু হবে, আবার অনেক পিতা আছে, পুত্র আছে, কত পিতা ভালোবাসে না, কিন্তু লোকে কি বলবে এগুলি সেবা করে। সেহেতু প্রাণের টানে সেবা হলো কি? প্রাণের পতি যদি প্রাণের টানে পতিকে সেবা করে, পুত্র যদি বাৎসল্যের স্নেহে আকর্ষণে পিতাকে সেবা করে, তাহলে সেই সেবাটা যথার্থ সেবা। এই সেবাটাকে কি বলে? রাগানুগা সেবা, রাগানুগা সেবা। আর যেটি আমরা শাস্ত্রের বিধান শুনে করি,
যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থী, বাসবে, সন্ন্যাসী এই চারি ধর্মের চারি বর্ণের চারি আশ্রম রেখে কৃষ্ণ ভজন করা কর্তব্য। এই শুনে যে গোবিন্দ ভজন করি তার নাম বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির 64 অঙ্গ আছে। এটা পরের দিন শোনাবো। জয় 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 জয়